এই ভুলটা গ্রামের বেশিরভাগ বাড়িতে করে থাকে, কিন্তু আপনি এই ভুলটা কখনই করবেন না। ঘরের ফ্লোর মজবুত করার জন্য আপনার বিমের সর্বনাশ করে দিচ্ছেন, কিন্তু এটা কখনই করবেন না। বেঙ্গল সিভিলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। এখানে দেখুন বিমের রড ছেড়ে রাখা হয়েছে। কী জন্য ছেড়ে রাখা হয়েছে? ঘরের ফ্লোর মজবুত করার জন্য। এটা গ্রামে বেশিরভাগই করে। দেখুন, আপনার বিম যদি মজবুত না হয় তাহলে আপনার ফ্লোর মজবুত কী করে হবে? এটা কখনই সম্ভব নয়। আপনারা এই ভুলটা করলে টেকনিক্যাল ইস্যু আসবে। এটা ক্লিয়ার বন্ধুরা? আপনারা এটা করতে পারেন যে বিমের কংক্রিট যখন করবেন ডালস বার ছেড়ে রাখবেন ফ্লোরের। বিমটা আপনি একবারে পুরোটা কংক্রিট করবেন, আর ফ্লোরের জন্য রড ছেড়ে রাখবেন। তাহলে কোনো অসুবিধা হবে না, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। বেশ কয়েকদিন ধরে সামনে আমার এই ভিডিওটা আসছে যে মজবুত ফ্লোর করতে হলে আপনার বিম পুরোটা কংক্রিট করলে হবে না। সে ভাইদের উদ্দেশ্য বলছি, কখনই এইটা করতে যাবেন না। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ আপনার গ্রাউন্ড বিম বা প্লেন বিম। প্লেন বিম কোনটা বা গ্রাউন্ড বিম কোনটা? আপনার ঘরের ফ্লোরে মেঝোতে যে বিমটা আছে সেটা আপনার গ্রাউন্ড বিম বা প্লেন বিম। এখানে যেটা করেছে এটা 100% রং। এটা কখনই করা যায় না। কোনো ইঞ্জিনিয়ার এর অনুমতি দিবে না। তাহলে আপনারা কি করে ঘরের ফ্লোরের বিম কিছুটা বাকি রাখেন যে ফ্লোরের রড ঢোকানোর জন্য, ফ্লোরের সঙ্গে কংক্রিট করার জন্য? এটা আপনি কি করে করেন? একদম ক্লিয়ার। ঘরের ফ্লোর বা মেঝোতে যখন আপনি কংক্রিট করবেন, বিম আগে কংক্রিট করে নেবেন। যদি প্রয়োজন পড়ে আপনার আর মজবুত করতে চান তাহলে বিমের থেকে রড বের করে রাখবেন, কিন্তু বিমটা পুরো একবারেই কংক্রিট করবেন। এটা যদি একবার কনস্ট্রাকশন জয়েন্ট চলে আসে বিমের ভিতরে, তাহলে বিম আপনার কখনই মজবুত হবে না, হতে পারে না। এই জিনিসটা মনে রাখবেন। আর একটা ভুল আছে, দেখুন এটা বিমের রিং আছে, এই রিংয়ের হুকটা এটা এই টাইপের 35 ডিগ্রিতে ব্যান্ড করতে হবে। এটা কখনই 90 ডিগ্রিতে আসবে না। বিশেষ করে বিমের রডের ক্ষেত্রে এই ল্যাপিংটা কিন্তু সঠিক হতে হবে। এবার সঠিক ল্যাপিং কোনটা? এটা 20 মিলি রড আছে, এটা করা হয়েছে 50 হিসাবে। 20 মিলির সঙ্গে 50 গুণ করলে হচ্ছে 1 মিটার। আপনার 20 মিলি রডের ল্যাপিং হবে 1 মিটার। যদি এটা 16 মিলি রড হতো তাহলে কত লম্বা জয়েন্ট হতো? 50 × 16, 800 mm দুটি রডের লম্বা হতো জয়েন্টটা। এটা ক্লিয়ার? আর জয়েন্টটা কখনই, দেখুন এখানে আর একটা মারাত্মক ভুল করেছে। বিমের আছে এখানে 4টে রড, 1, 2, 3, 4টে, কিন্তু 4টে রডের জয়েন্ট বা ল্যাপিং একই জায়গায় করেছে। এর থেকে বড় ভুল কখনই হয় না। এই জিনিসটা আপনারা কখনই করবেন না। বিমের টপের রডের ল্যাপিং দিতে হয় বিমের মাঝখানে, আমরা সকলেই জানি। বিমের মাঝখানে দেখুন এখানে একটা কলম আছে, আগে একটা কলম আছে। এবার আপনার জয়েন্ট যদি দিতে হয় 2 কলমের মাঝখানে মিডিলে আপনার টপের রডের জয়েন্ট বা ল্যাপিং হবে। এটা মনে রাখবেন। এইবার যদি বটমের রড
কিংবা বিমের যে নিচে রডটা আছে সেটা বটমের রড, সেই রডের জয়েন্ট বা ল্যাপিং আপনি কোথায় দেবেন, সেটা L/4 হিসেবে দেবেন। মনে করুন এই কলমের সেন্টার থেকে আগে যে কলমটা আছে ওর সেন্টার আছে 6 মিটার, 6 মিটারকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে L/4, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 মিটার। কলমের সেন্টার থেকে 1.5 মিটারের ভিতরে বটমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিবেন। কখনই বটমের রডের বা নিচের রডের ল্যাপিং বিমের মাঝখানে দিবেন না, বিমের মাঝখানে শুধু টপের রডের ল্যাপিং যাবে। এটা ক্লিয়ার বন্ধুরা, কোনো অসুবিধে নেই। অনেকেই বলে থাকে কমেন্টে যে আমার ঘরের কংক্রিট কেটে ফেটে যাচ্ছে। কংক্রিট ফাটার কারণ একটাই, যে কভার ব্লক ইউজ করবেন। যদি আপনার এখানে শ্যাটারিং করা আছে, শ্যাটারিং যদি আপনার রডের সঙ্গে টাচ থাকে তাহলে তো 10 বছরের ভিতর আপনার তো কংক্রিট ফাটবেই। এই জিনিসটা মনে রাখবেন, কখনই যেন শ্যাটারিং টাচ না থাকে রডের সঙ্গে। সাইডে এসে আমি এই সমস্ত কথা বলি, অনেক মিস্ত্রি আমার উপর রাগ হয়, কিন্তু রাগ হলে তো কিছু করার নেই। যেটা সঠিক সেটা আপনাকে করতেই হবে, না হলে আপনি তো আর চলে যাবেন কাজ করে, কিন্তু যে বাড়ির মালিক আছে সে কী হবে, সে কি বাঁচবে? বাঁচবে না। আর মনে রাখবেন, বিল্ডিং কিন্তু জীবনে মানুষ একবারই তৈরি করে, সেই জিনিসটা মনে রাখবেন। আর টেকনিক্যাল পার্সন ছাড়া কখনই বিল্ডিংয়ে কাজে হাত দেবেন না, এটা মনে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট।